হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে প্রায় ৮ মাইল দূর। বেলা শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন। তার এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হর্ন নিয়ে পিছন পিছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা, সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে যদি ঘাড়ের উপর ২-৪ ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি। হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলেন। পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে। এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটার চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো হয়ে ধমক দিয়ে বললেন, খামোখা আমার পেছন পেছন ঘুরছো কেন হয়ে? লোকটা অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বললে, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছবো। তা আপনি কি বরাবর এই রকম করে বেঁকে চুড়ে চলেন নাকি? হারুবাবু ঠিক ১ মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন।